হযরতে হুসাইন অনুমতি দিলেন, নিজের হাতে ভাতিজাকে যুদ্ধের পোশাক পরাইয়া দিলেন, হযরতে কাসেমকে তলোয়ার হাতের মধ্যে দিলেন। এবার হযরতে হুসাইন ডাক দিয়ে বললেন, কাসেম তুমি চলে যাবে কারবালায়, এতে কোনো সন্দেহ নাই, তবে একটা কাজ যাওয়ার আগে করতে হবে। বললেন, চাচা যান কি কাজ? হযরতে ইমামে হুসাইন বললেন, কাসেম রে, তোমার আব্বা জানের সঙ্গে আমার কথা হয়েছে, আমার 7 বছরের ছোট্ট সকিনার সঙ্গে আমি আমার ভাইয়ের সাথে ওয়াদা দিয়েছিলাম, তুমি কাসেমের সঙ্গে বিবাহ দিব। বড় করে বলেন সুবহান, আরেকটু বড় করে সুবহানাল্লাহ। ও কাসেম বিন হাসান, তুমি যদি কারবালায় চলে যাও আর তুমি ফেরত আসবে না, আর যদি তুমি ফেরত না আসো তাহলে আমার ওয়াদা রক্ষা হবে না। সুতরাং তুমি কারবালার জমিনের মধ্যে যাওয়ার আগে আগে আমার ছোট্ট 7 বছরের মেয়ের সঙ্গে তোমার আগ্রহ হবে, আমি পড়াবো। এই কথা বলে তাঁবুর ভেতরে আগ্রহ পড়ানো হলো। আগ্রহ শেষে এবার হযরতে কাসেম যখন প্রস্তুতি নিচ্ছিলেন তিনি কারবালায় চলে যাবেন, হযরতে 7 বছরের সকিনা আমার রাসূলের বাগানের ফুল হযরতে হুসাইনের মেয়ে, আমাদের ঘরের মধ্যে অনেক 7 বছরের ছোট্ট মেয়ে আছে, একটু মিলাইয়া নেন আওলাদ রাসূলের সঙ্গে আমাদের মেয়েদের ব্যবধান কি? হযরতে সকিনা ওনার আব্বা জানের কদম মোবারকের মধ্যে গিয়ে হুসাইনের কদমটা ধরলেন, ডাক দিয়ে বললেন, বাবা আমি আমার আম্মা জানের জবানে শুনেছি আমার দাদি জান হযরতে ফাতেমা যিনি ছিলেন তিনি নাকি বেশি বেশি আমার দাদা জান হযরতে মাওলা আলীর খেদমত করেছিলেন। ও আব্বা জান ইমামে হুসাইন, তাই আমি সকিনা মনে মনে নিয়েছিলাম আমার স্বামী যিনি হবে তার খেদমত করব, তাকে অনেক মহব্বত করব। তবে বাবা আজকে আমার স্বামী হযরতে কাসেম যদি কারবালার জমিনের দিকে চলে যায় আর তো কখনো ফেরত আসবে না, তাই আমি আমার স্বামীর খেদমত করতে পারবো না। ও বাবা আমি আপনার কাছে অনুমতি চাই, আমার স্বামী কাসেম কারবালায় যাওয়ার আগে আগে আপনি অল্প একটু সময় আমাকে স্বামীর খেদমতের সুযোগ করে দিবেন। হযরতে মাওলা ইমামে হুসাইন 7 বছরের ছোট্ট মেয়ের সঙ্গে তাঁবুর ভেতরে একাকী কাসেমের সঙ্গে যখন অনুমতি দেওয়া হলো, বসার জন্য সুযোগ দেওয়া হলো, হযরতে কাসেম ভিতরে ঢুকলেন। হযরতে সকিনা 7 বছরের ছোট্ট মেয়েটা স্বামীর কদম ধরে সালাম করলেন, 2 চোখের পানি ছেড়ে দিলেন আর নিজের চুল মোবারক গুলো সামনের দিকে টেনে হযরতে কাসেমের কদমগুলোকে মুছতে শুরু করলেন। সুবহান। হযরতে কাসেম অবাক হয়ে বললেন, ও সকিনা এটা তুমি কি করছো? সকিনা মানুষ তার চুল দিয়ে কি পা গুলাকে মুছতে ফেলে। সকিনা বললেন, ও প্রাণের স্বামী হযরতে কাসেম, জীবনে আর কোনোদিন আপনার সঙ্গে সাক্ষাৎ হবে না, আপনার খেদমতের সুযোগ হবে না। তাই কিয়ামত পর্যন্ত যত আরবের মহিলারা আসবে, আমার নবীর উম্মতরা আসবে, তারা তো আমি সকিনার জীবনী মানুষের কাছে শুনবে, তারা যেন শুনতে পারে, মহিলারা যেন স্বামী সম্পর্কে জানতে পারে, খেদমত সম্পর্কে জানতে পারে। আমি সকিনা তাদের জন্য শিক্ষা রেখে গেলাম। এই কারবালার জমিনে এমন কঠিন পরিস্থিতিতে আমি আমার স্বামীর খেদমত করে গেলাম। সুবহান, আরেকটু বড় করে সুবহানাল্লাহ। হযরতে সকিনা রাদিয়াল্লাহু তাআলা কদম মোবারক মুছলেন, দাঁড়ালেন, বুক মোবারকের কিছু অংশ তিনি কাপড়টা ছিঁড়ে নজর দিয়ে দেখলেন। হযরতে কাসেম বললেন, সকিনা এটা কেমন আচরণ করলে, আমার বুকের কাপড় ছিঁড়ে দিলে কেন? সকিনা বললেন, কাল হাসরের ময়দানে যখন শুহাদায়ে কেরামরা উঠবে, আল্লাহর রাস্তায় দুনিয়াতে যারা শহীদ হয়েছে তারা উঠবে, তখন তো তাদের চেহারার মধ্যে রক্তে লাল থাকবে। আমি সকিনা হাসরের ময়দানে আপনাকে চিনতে পারবো না, তাই আপনার বুকের অংশটা একটু দেখে নিলাম যাতে বুকের দিকে তাকাই আমি আমার স্বামী কাসেমকে চিনতে পারি। কাসেম বললেন, সকিনা তুমি পেরেশান হয়ো না, যে আল্লাহর রাস্তায় কুরবানি হতে আমি কাসেম যাচ্ছি, ওই আল্লাহ হাসরের ময়দানে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ করাইয়া দিবেন। বড় ঘরে বলেন সুবহান। আল্লাহু 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 আসুবহু বা'দা মা
طلعته والليل دجى من وفرته الله 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 সকলে জবানটা খুলে একবার বলি মারহাবা, আর একটু জবান খুলে বলেন মারহাবা, ইমানি কণ্ঠে একবার মারহাবা। মাশাআল্লাহ। অধ্যক্ষের আয়োজিত মুন্সিবাড়ি তরুণ সংঘের ব্যবস্থাপনায় এলাকাবাসী সহ প্রবাসী সহ সকলের মোহাব্বত ভালোবাসার সার্বিক সহযোগিতায় রহমতওয়ালা কমলিওয়ালা দো জাহানের বাদশা নবী সৈয়দুল মুরসালিন ইমামুন নবিয়্যিন খাতামুন নবিয়্যিন আনিসুল গারিবিন শফিউল মুযনিবিন রাহাতুল আশিকিন মুরাদুল মুশতাকিন শামসুল আরিফিন সিরাজুস সালিকিন সৈয়দুস সাকলাইন নবীল হারামাইন ইমামুল কিবলাতাইন ওয়াসিলাতুনা ফিদ দারাইন সাহিবে কাবা কাউসাইন महबूब रब्बिल मशरिकैन वल मगरिबैन हुजूर पुरनूर सरकार दो आलम सैयदुल मुरसलीन जवान गुले जुबक भाईरा मोहब्बत डाक দিয়ে বলি নবীজি রাহমাতুল লিল। যে এতগুলি ছেলে যারা এখানে আজকে বসেছে এসেছে, আমরা প্রত্যেকে এক একজন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছি। যারা মহিলারা বসেছেন ওনারাও এক একজন মায়ের গর্ভ থেকে এসেছেন। তবে আমার বিশ্বাস যারা আজকে এখানে বসেছি ওইখানে বসেছে, দিক বেদিক যে যেখানে সুযোগ পেয়েছে বসেছে, প্রত্যেকটা মায়ের সন্তানরা যে মায়ের গর্ভ থেকে এসেছে, আমার বিশ্বাস ওই মা জননীর সন্তানগুলোকে পেটের মধ্যে নিয়ে নবীজির উপর দরুদ শরীফ পড়েছে, যার কারণে ওই সন্তানরা দুনিয়ায় এসে আমার নবীর হুসাইনের প্রেমিক হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনি হুসাইনের মাহফিল প্রত্যেকটা এলাকায় পাবেন। এলাকায় বাদ দেন, মসজিদ, বাংলাদেশের সব মসজিদে খবর নেন, সব মসজিদের মিম্বরে দাঁড়িয়ে ইমাম সাহেব এই যে আজকে সফর মাসের 1 তারিখ প্রবেশ করেছে, এই সফরের 1 তারিখ প্রবেশ করেছে, গত 1 মাস মুহররম শরীফের বেশ কয়েকটা জুমা চলে গেছে। আপনি খবর নিয়ে দেখেন, চট্টগ্রাম বাদ দিয়ে অনেক জায়গায় ওইখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম পর্যন্ত নেওয়া হয় নাই। এমনও অনেক মসজিদ পাওয়া গিয়েছে, অথচ একটাবার যদি চিন্তা করা হয় ওই মিম্বরটা কোত্থেকে আসলো, ওই মিম্বর আমার রাসূল দিয়েছেন। আমার রাসূল যেই মিম্বরে দাঁড়িয়েছেন, হাসনাইনে কারিমাইন যখন হুজরা মসজিদে ঢুকতেন, আমার নবী মিম্বর থেকে নেমে 2 কলিজার টুকরা নাতিকে বুকের মধ্যে নিয়ে আবার মিম্বরে উঠতেন। যেই মিম্বর কারবালার জমিনে ইয়াজিদ বাহিনীরা ধ্বংস করে দিয়েছে, হুসাইন নিজের জান মুবারক দিয়ে আমাদেরকে দাড়ি দিলেন, আমাদেরকে টুপি দিলেন, আমাদেরকে মিম্বর দিলেন, আমাদেরকে নামাজ দিলেন। সুতরাং যেখানে মসজিদ থাকবে সেই মিম্বরে হুসাইনের স্মরণ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা ইমানদারের ইমানি বিশ্বাস। আল্লাহু আকবার। ইয়া রাসূল, ওই নবীর পবিত্র মিম্বরকে কলুষিত করার কোনো সুযোগ। অনেকে হয়তো দোষ ধরে বলতে পারেন, হুজুর ওটা মাত্র তাদের কথা কেন বলছেন? আপনি নিজে বলেন। একটা কথা আমাদের সমাজে প্রচলিত আছে, জিসি কা খানা উসি কা গানা। ওদের নুন যার হাইবে তার কিছু গান কি গরম করিব গুণগান, তাজিয়ে যে দাড়ি ভাই দি ইন তো কারবালার জমিনত শুধু দাড়িওয়ালা তাই যেতে গুদি, পাগড়িওয়ালা তাই যেত, টুবিওয়ালা তাই যেত, কিন্তু আর রাসূল পাকের আওলাদ সৈয়দুশ শাহাদা ইমাম হযরতে সৈয়দনা মাওলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের জান মোবারক দিয়ে আমাকে আপনাকে নিয়ামতের ইসলাম দিয়ে দিয়েছেন। যে ইসলাম নবী দিয়ে গিয়েছেন সেই ইসলামকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে ইয়াজিদ, কিন্তু আমার নবীর নাতি রক্ত মোবারক দিয়ে আমাকে আপনাকে ওই ইসলাম দিয়েছেন যেই ইসলাম আমাকে আপনাকে জান্নাতের পথে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং মুআজ্জাজ হাজরিন, আমি আর 10 মিনিটে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এই 10টা মিনিট আপনারা মহব্বত, আমার কথাগুলো একটু মহব্বতের কান দিয়ে শুনতে চেষ্টা করবেন। আমরা হযরতে মাওলা আলীকে ভালোবাসি, কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। আওয়াজটা একেবারে মানুষ যত হয়েছে আওয়াজ তত হয় না, বলেন। হযরতে মাওলা আলীর প্রেম আমাদের অন্তরে আছে না নাই? হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমার ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই? হযরত ইমামে হাসান ও হুসাইনের ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই? শহাদায়ে কারবালার মহব্বত ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই?
এটার প্রমাণ আপনারা আজকে দিয়ে দিয়েছেন। কারণ ঈমানের সাথে হুসাইনের একটা সম্পর্ক আছে, ঈমানের সাথে হুসাইনের সম্পর্ক আছে। যেখানে আজান হবে সেটার নাম মুসলমান নয়, যেখানে নামাজ হবে সেটার নাম মুসলমান নয়। যেহেতু এজিদের তাবুর ভেতরে নামাজ হয়েছে, এজিদের তাবুর ভেতরে আজান হয়েছে, এজিদের তাবুর ভেতরে শাহাদাত পালন করা হয়েছে, তারপরেও এজিদের তাবুর ভেতরে ইসলাম ঢুকে নাই কেন? 22,000 এক পক্ষে গেলেও আর 72 জন এক পক্ষে। সেই দিক থেকে নজর দিলাম, আমরা 22,000 যেই দিকে সংখ্যা বেশি সেদিকে ইমানদার নয়। আমার রাসূল ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিলেন, হুসাইন যেই দিকে ঈমান সেই দিকে। কারণ হুসাইন যেই পাশে, আমি রাসূল সেই দিকে, আর আমি রাসূল যেই দিকে, আমার আল্লাহ পাক সেই দিকে। বড় করে বলেন সুবহান। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাকে আপনাকে এমন এক ইসলাম দিয়ে দিয়েছেন, যে ইসলাম বর্তমানে আমরা ধারণ করেছি, অন্তর দিয়ে মহব্বত দিয়ে কবুল করেছি। আমরা শুধু নামাজি নয়, আমরা মহব্বতকারীও হয়েছি। আমরা শুধু রোজাদার নয়, রোজার ভেতরে আমরা রসুলের ভালোবাসা অন্তরে নিয়ে রোজা রেখেছি। আমরা শুধু হাজি নয়, অনেক হাজি মক্কা শরীফ যায়, মদিনা শরীফ না গিয়ে চলে আসে। আমরা ওই হাজি যারা সোনার মদিনাতুল মুনাওয়ারা বাদ দিয়ে বাংলায় ফিরে আসি না। সুবহানাল্লাহ। কারণ নবীকে বাদ দিলে ওই হজের কোনো গ্যারান্টি, ওই ওমরার কোনো গ্যারান্টি নাই। সেজন্য আল্লাহ বিল হিকমতে হজের কোনো কাজের ভেতরে নবীর দরবারে যাওয়াটাকে ওয়াজিবও রাখেন নাই, ফরজও রাখেন নাই। কেন? কারণ আল্লাহ মানুষের ঈমানকে পরীক্ষা করতে চেয়েছেন, যে দেখি কোন মানুষটা নবীর কাছে যায়। আমার রাসূল তো ঘোষণা দিয়ে দিয়েছেন, তুমি হজ করেছো, আল্লাহর ঘর তাওয়াফ করেছো, সাফা মারওয়া সাই করেছো, তুমি কঙ্কর মেরেছো, সব কিচ্ছু করেছো, তারপরে তুমি সোনার মদিনায় আমি রাসূলের দরবারে এসেছো। আমি নবী ওয়াদা দিচ্ছি, তোমাকে আমি 2টা মকবুল হজের সওয়াব লিখে দিলাম। তো যে ব্যক্তি মক্কা পর্যন্ত যায় সে ব্যক্তি হজ কবুল হয়েছে, গ্যারান্টি নাই। তবে সোনার মদিনায় গেলে হজ গ্যারান্টি কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মদিনা ওয়ালার প্রেমিক হিসেবে কবুল করুন। আর একটু বড় করে বলেন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। আমার বাবার ভাইরা, আল্লাহর নবী, কামলেওয়ালা নবী, তরানেওয়ালা নবী, একদিন তিনি মজলিসের মধ্যে বসলেন। সাহাবায়ে কেরামরা নবীজির চেহারা মোবারকের দিকে তাকিয়ে আছে। কারণ সাহাবায়ে কেরামদের একটা উদ্দেশ্য ছিল সব সময় রাসূলের দিকে তাকিয়ে থাকা। সেই জন্য একদিন আমার নবী একটা মজলিসের মধ্যে বসে হঠাৎ করে রাসূল ডাক দিয়ে বললেন, সাহাবায়ে কেরামরা, আমি রাসূল দুনিয়ার জমিনের মধ্যে আঙ্গুর পছন্দ করি, আমি রাসূল দুনিয়ার জমিনের মধ্যে দুধ পছন্দ করি, আমি রাসূল আনার পছন্দ করি। রাসূলের কথা শুনে সাহাবায়ে কেরামরা এক একজন দাঁড়িয়ে গেলেন। একজন বলে, হুজুর আমিও দুধ পছন্দ করি। আরেকজন বললেন, আমিও আঙ্গুর পছন্দ করি, আমিও ডালিম পছন্দ করি। সবার গোলা যখন বলা শেষ, একজন আদব নিয়ে আল্লাহর নবীর কদম মোবারকের পাশে দাঁড়িয়ে আছে। আমার নবী সিদ্দিক আকবরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, সবাই সবার পছন্দের কথা রাসূলের সামনে বলে দিয়েছে। ও আবু বকর, তুমি তো এখনো বললে না তোমার কি পছন্দ। আল্লাহর নবীর প্রেমিক সিদ্দিক আকবর তুই চোখের পানি ছেড়ে দিলেন। আমার রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের থেকে শুধু আপনি রাসূলকে দেখাটাই বেশি পছন্দ। আরেকটু বড় করে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, বলেন আমাদের থেকে নবী দেখার ইচ্ছা আছে না নাই? আল্লাহকে কবুল করার উসিলা ডান হাত তুলে আল্লাহকে সাক্ষী করে বলেন, আছে না নাই? নবীর রওজা শরীফ, নবীর দেখে মন ভরে না, দিদার দাও গোশা মদিনা, দিদার দাও। সালাতুন ইয়া রাসূলুল্লাহ
মুআজ্জাজ হাজরিন, কারবালার জমিন আপনারা ইতিপূর্বে আমাদের অধ্যক্ষ মহোদয়ের জবানে শুনেছেন। এটা ওই জমিন যে জমিন আমাদেরকে নামাজ শিক্ষা দেয়। কারবালার জমিন ওই জমিন যে জমিন আমাদেরকে ধৈর্যের শিক্ষা দেয়। কারবালার জমিন ওই জমিন যেটা আমাদেরকে ওয়াদা রক্ষা করার শিক্ষা দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার সংক্ষিপ্ত আলোচনা একেবারে শেষের দিকে, গভীর মনোযোগ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরতে মাওলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার জমিনে আছেন। একজন যাচ্ছে, শহীদ হচ্ছেন, চলে আসতেছেন। একজন যাচ্ছেন, শহীদ হচ্ছেন, ফিরে আসছেন। যিনি জান মোবারক নিয়ে যাচ্ছেন তিনি আর জান ফেরত নিয়ে আসতে পারছেন না ওই কারবালার জমিনে। এক একজন যাওয়ার পথে হঠাৎ করে হযরতে ইমামে হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরতে কাসেম বিন হাসান ছিলেন, যার বয়স ছিল 19 বছর। এখানে আমার অনেক 19 বছরের যুবক ভাই বসেছেন, আপনাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি। 19 বছরের ওই যুবকটা ইমামে হুসাইনের কদমে গেলেন, গিয়ে বললেন, চাচা আমাকে কারবালার যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দেন। সুবহানাল্লাহ। চাচা জান বললেন, ভাতিজা আমি জানি তুমি যদি একবার কারবালায় যাও আর তুমি জান নিয়ে ফেরত আসতে পারবে না, সুতরাং আমি হুসাইন তোমাকে অনুমতি দিতে পারি না। কেন? কারণ তোমার দিকে দেখলে আমার থেকে আমার বড় ভাই জান হাসানের কথা মনে পড়ে। আমি তোমাকে হারাতে চাই না, তোমাকে হারালে আমার ভাইকে হারিয়ে ফেলবো। হযরতে কাসেম বিন হাসানের সাথে মোহাব্বতের তর্ক হচ্ছে চাচা এবং ভাতিজার মধ্যে। কিসের তর্ক? মোহাব্বতের তর্ক। ভাতিজা বলে, চাচা আমি যাব কারবালায়, উম্মতের জন্য শহীদ হব। আর চাচা জান বলছেন, না না যেতে দিতে পারি না। হযরতে কাসেম এবারে ডাক দিয়ে বললেন, চাচা জান যদি কারবালায় গিয়ে আমি যদি নিজের জান পাক যদি কোরবানি দিতে না পারি, কাল হাসরের ময়দানে আমার আব্বা জান ইমামে হাসান যদি আমাকে প্রশ্ন করে, ও আমার সন্তান কাসেম তুমি তো কারবালায় ছিলে, বলো তুমি আমার নানা জানের উম্মতের জন্য কি দান করেছো। সুবহানাল্লাহ। চাচা জান আপনি আমাকে অনুমতি দেন, আমি কারবালায় যাব। হুসাইন বললেন, না না দিতে পারি না। দুইজনের মোহাব্বতের তর্ক যখন চলে, ওই মুহূর্তে হযরতে বিবি জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা ফাতেমার মেয়ে, ইমামে হুসাইনের বোন, তিনি উপস্থিত হলেন তাঁবুর ভেতর। দেখছে চাচা ভাতিজার মোহাব্বতের দ্বন্দ্ব চলছে, মোহাব্বতের ঝগড়া চলছে। তিনি জিজ্ঞেস করলেন, বড় ভাইজান ইমাম হুসাইন কি হয়েছে? হুসাইন বললেন, বোন দেখো কাসেম নাকি ওই কারবালার জমিনে যেতে চায়, অনুমতি চায়। আমি তো অনুমতি দিতে পারি না, কারণ আমি জানি একবার গেলে সে আর ফেরত আসতে পারবে না। ইয়াজিদ বাহিনীরা তাকে শেষ করে ফেলবে, রক্তাক্ত করে ফেলবে। আমি হুসাইন তার এমন শরীর মুবারক দেখতে পারি না। হযরতে বিবি জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ভাইজান যেটা নিয়ে তর্ক হচ্ছে এটার ফয়সালা 19 বছর আগে ইমামে হাসান একটা টুকরার মধ্যে লিখে দিয়ে গিয়েছেন। এটার ফয়সালা কি হবে? হুসাইন কি কারবালায় যাবে নাকি যাবে না, এর ফয়সালা তার আব্বা জান হযরতে কাসেমের আব্বা ইমামে হাসান একটা কাগজের টুকরার মধ্যে লিখে দিয়ে গিয়েছেন। লেখাটা যখন নিয়ে আসা হলো, ইমামে হুসাইনের হাতে দেওয়া হলো, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই লেখার টুকরাটা নিয়ে দুই চোখের পানি ছেড়ে দিলেন। হযরতে কাসেম জিজ্ঞেস করলেন, চাচা জান এমন কি লেখা ছিল যেটার কারণে আপনি দুই চোখের পানি ছেড়ে কাঁদছেন? হযরতে হুসাইন ডাক দিয়ে বললেন, ভাতিজা আমার বড় ভাই জান ইমামে হাসান 19 বছর আগে এই টুকরাতে লিখে দিয়েছে, আমি আমার সন্তান কাসেম বিন হাসানকে কারবালার জমিনে আমার নানা জানের উম্মতের জন্য কুরবান করে দিলাম। বড় করে বলেন সুবহান। অনেক নাফরমান না বুঝে বলে রসুল পাক গায়েব জানেন, অথচ রসুলের নাতি ইমামে হাসান 19 বছর আগে কারবালার সংঘটিত ঘটনার কথা স্মরণে রেখে নিজের সন্তানকে দস্তখত দিয়ে কোরবানি দান করে দিয়েছেন। আর একটু বড় করে বলেন না। হযরতে হুসাইন অনুমতি দিলেন, নিজের হাতে ভাতিজাকে যুদ্ধের পোশাক পরাইয়া দিলেন, হযরতে কাসেমকে তলোয়ার হাতের মধ্যে দিলেন। এবার হযরতে হুসাইন ডাক দিয়ে বললেন, কাসেম তুমি চলে যাবে কারবালায়, এতে কোনো সন্দেহ নাই, তবে একটা কাজ যাওয়ার আগে করতে হবে। বললেন, চাচা জান কি কাজ? হযরতে ইমামে হুসাইন বললেন, কাসেম রে তোমার আব্বা জানের সঙ্গে আমার কথা হয়েছে, আমার 7 বছরের ছোট্ট সকিনার সঙ্গে আমি আমার ভাইয়ের সাথে ওয়াদা দিয়েছিলাম তুমি কাসেমের সঙ্গে বিবাহ দিব। বড় করে বলেন সুবহান। আরেকটু বড় করে সুবহানাল্লাহ। ও কাসেম বিন হাসান তুমি যদি কারবালায় চলে যাও আর তুমি ফেরত আসবে না, আর যদি তুমি
ফেরত না আসো তাহলে আমার ওয়াদা রক্ষা হবে না। সুতরাং তুমি কারবালার জমিনের মধ্যে যাওয়ার আগে আগে আমার ছোট্ট 7 বছরের মেয়ের সঙ্গে তোমার আগ্রহ হবে, আমি পড়াবো। এই কথা বলে তাঁবুর ভেতরে আগ্রহ পড়ানো হলো। আগ্রহ শেষে এবার হযরতে কাসেম যখন প্রস্তুতি নিচ্ছিলেন তিনি কারবালায় চলে যাবেন। হযরতে 7 বছরের সকিনা আমার রাসূলের বাগানের ফুল, হযরতে হুসাইনের মেয়ে। আমাদের ঘরের মধ্যে অনেক 7 বছরের ছোট্ট মেয়ে আছে, একটু মিলাইয়া নেন। আওলাদ রাসূলের সঙ্গে আমাদের মেয়েদের ব্যবধান কি? হযরতে সকিনা ওনার আব্বা জানের কদম মোবারকের মধ্যে গিয়ে হুসাইনের কদমটা ধরলেন, ডাক দিয়ে বললেন, বাবা আমি আমার আম্মা জানের জবানে শুনেছি আমার দাদি জান হযরতে ফাতেমা যিনি ছিলেন তিনি নাকি বেশি বেশি আমার দাদা জান হযরতে মাওলা আলীর খেদমত করেছিলেন। ও আব্বা জান ইমামে হুসাইন, তাই আমি সকিনা মনে মনে নিয়েছিলাম আমার স্বামী যিনি হবে তার খেদমত করব, তাকে অনেক মহব্বত করব। তবে বাবা আজকে আমার এই স্বামী হযরতে কাসেম যদি কারবালার জমিনের দিকে চলে যায় আর তো কখনো ফেরত আসবে না, তাই আমি আমার স্বামীর খেদমত করতে পারবো না। ও বাবা আমি আপনার কাছে অনুমতি চাই, আমার স্বামী কাসেম কারবালায় যাওয়ার আগে আগে আপনি অল্প একটু সময় আমাকে স্বামীর খেদমতের সুযোগ করে দিবেন। হযরতে মাওলা ইমামে হুসাইন 7 বছরের ছোট্ট মেয়ের সঙ্গে তাঁবুর ভেতরে একাকী কাসেমের সঙ্গে যখন অনুমতি দেওয়া হলো, বসার জন্য সুযোগ দেওয়া হলো, হযরতে কাসেম ভিতরে ঢুকলেন। হযরতে সকিনা 7 বছরের ছোট্ট মেয়েটা স্বামীর কদম ধরে সালাম করলেন, 2 চোখের পানি ছেড়ে দিলেন আর নিজের চুল মোবারক গুলো সামনের দিকে টেনে হযরতে কাসেমের কদম গুলোকে মুছতে শুরু করলেন। সুবহান। হযরতে কাসেম অবাক হয়ে বললেন, ও সকিনা এটা তুমি কি করছো সকিনা? মানুষ তার চুল দিয়ে কি পা গুলাকে মুছতে ফেলে। সকিনা বললেন, ও প্রাণের স্বামী হযরতে কাসেম, জীবনে আর কোনোদিন আপনার সঙ্গে সাক্ষাৎ হবে না, আপনার খেদমতের সুযোগ হবে না। তাই কিয়ামত পর্যন্ত যত আরবের মহিলারা আসবে, আমার নবীর উম্মতরা আসবে, তারা তো আমি সকিনার জীবনী মানুষের কাছে শুনবে। তারা যেন শুনতে পারে, মহিলারা যেন স্বামী সম্পর্কে জানতে পারে, খেদমত সম্পর্কে জানতে পারে। আমি সকিনা তাদের জন্য শিক্ষা রেখে গেলাম। এই কারবালার জমিনে এমন কঠিন পরিস্থিতিতে আমি আমার স্বামীর খেদমত করে গেলাম। সুবহান। আরেকটু বড় করে সুবহানাল্লাহ। হযরতে সকিনা রাদিয়াল্লাহু তাআলা কদম মুবারক মুসলেন, দাঁড়ালেন। বুক মুবারকের কিছু অংশ তিনি কাপড়টা ছিঁড়ে নজর দিয়ে দেখলেন। হযরতে কাসেম বললেন, সকিনা এটা কেমন আচরণ করলে, আমার বুকের কাপড় ছিঁড়ে দিলে কেন? সকিনা বললেন, কাল হাসরের ময়দানে যখন শুহাদায়ে কেরামরা উঠবে, আল্লাহর রাস্তায় দুনিয়াতে যারা শহীদ হয়েছে তারা উঠবে, তখন তো তাদের চেহারার মধ্যে রক্তে লাল থাকবে। আমি সকিনা হাসরের ময়দানে আপনাকে চিনতে পারবো না, তাই আপনার বুকের অংশটা একটু দেখে নিলাম যাতে বুকের দিকে তাকাই আমি আমার স্বামী কাসেমকে চিনতে পারি। কাসেম বললেন, সকিনা তুমি পেরেশান হয়ো না, যে আল্লাহর রাস্তায় কুরবানি হতে আমি কাসেম যাচ্ছি, ওই আল্লাহ হাসরের ময়দানে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ করাইয়া দিবেন। বড় করে বলেন সুবহান। মুআজ্জাজ হাজরিন, হযরতে কাসেম বিন হাসান গেলেন, তিনি শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাতিজাকে কোলের মধ্যে নিলেন আর বললেন, আল্লাহর দরবারের দিকে তাকিয়ে বললেন, আল্লাহ আমার রসুলে পাকের নূরানি আওলাদের পাকের পক্ষ থেকে আরেকটা জানের কোরবানি তুমি লিপিবদ্ধ করো, ওই কারণে যাদের রক্তের বিনিময়ে কোটি কোটি আমার নানা জানের গুনাহগার উম্মতরা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রাস্তা পরিষ্কার করে দিয়ে গিয়েছেন। আমার নবী আমার আপনার জন্য রাস্তা তৈরি করে দিয়েছেন, যে রাস্তা ধরে আমি আপনি জান্নাতি হতে পারি। সুবহানাল্লাহ। আমার শেষ কথা, আমার মা বোনেরা, আমরা ধৈর্যশীল হতে হবে। অনেক মা বোন শুনছেন, অনেক যুবক ভাইরা শুনছেন, আমরা ধৈর্যশীল হতে হবে। আমরা যুবক যারা আছি বিশেষ করে আমরা খুব অল্পতে অধৈর্য হয়ে পড়ি। আপনারা হযরতে রাবিয়া বসরীর নাম শুনেছেন? একটু কথা বলেন। আমি জানি শুনতে বিরক্ত মনে হচ্ছে, যে এখনই শেষ করব।
হযরতে রাবিয়া বসরির নাম শুনেন না এমন কোন মানুষ এখানে নাও থাকতে পারেন, অবশ্যই শুনেছেন। তিনি আল্লাহ পাকের মকবুলিয়তের মকামে যিনি গিয়েছেন, এমন মর্তবা মর্যাদাওয়ালা তিনি হয়েছেন, যেই মহিলা আল্লাহর ঘরে যাওয়ার সময় প্রতিটা কদম দিতে দিতে 2 রাকাত করে করে তিনি নফল নামাজ পড়ার কারণে ওনার যেতে কষ্ট হচ্ছিল, তাই আল্লাহ পাক খানায়ে কাবার মতো ঘরকে ওনার তাজিমের জন্য পাঠিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, এমন মর্যাদাওয়ালা তিনি ছিলেন। ওই একই টাইমে হযরত ইব্রাহিম আদহাম বালখি রাহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি 2 কদম পরে পরে 2 রাকাত পড়েছেন। খানায়ে কাবায় গিয়ে দেখেন আল্লাহর ঘর নাই। ওনাদের তো ওই দেখার মতো চোখ আছে, ওনারা দেখতেন হাকিকতান আল্লাহর ঘর নাই। তখন ইব্রাহিম আদহাম বালখি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহ 14 বছর কষ্ট করে 14 বছর আগে রওনা দিয়েছি, 14 বছর পরে তোমার খানায়ে কাবায় পৌঁছলাম, পৌঁছাই দেখি তোমার ঘর নাই। আল্লাহ বললেন, ইব্রাহিম, আমার একজন মকবুল বান্দিনী আমি আল্লাহর কাছে আসতেছে, তবে তার আসতে কষ্ট হচ্ছে, তাই ইস্তেকবালের জন্য সম্মানার্থে আমি আল্লাহ আমার খানায়ে কাবা তার কাছে পাঠিয়ে দিয়েছি। এবার দেখেন ওই হযরতে রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রুটি খাচ্ছিলেন ফজর বেলা, শক্ত রুটি। ওনার সামনে একজন মানুষ বসা, উনি খাচ্ছেন, আলহামদুলিল্লাহ পড়ছেন। এক লোকমা খেয়ে আলহামদুলিল্লাহ পড়ছেন, তবে এক লোকমা শেষ করতে অনেক কষ্ট হচ্ছে। শুকনা রুটি তিনি পানি দিয়ে ভিজিয়ে খাচ্ছেন। ওনার সামনের যে জন, তিনি মনে করেছেন দেখতে মনে হচ্ছে খুব আনন্দ হচ্ছে, কারণ প্রত্যেকটা লোকমাতে যখন আলহামদুলিল্লাহ পড়ছে তার মানে অবশ্যই সেটা মজাদার জিনিস হতে পারে। উনি বললেন, আমাকে একটা দেন, আমি একটু খাই। তখন হযরতে রাবিয়া বসরি তিনি ছোট্ট একটা রুটির টুকরা ওই মহিলাটাকে দিলেন। তিনি নিয়ে যখন বিসমিল্লাহ করে মুখে দিলেন, দেখলেন পাথরের মতো শক্ত। ওই রুটির টুকরাটা পাথরের মতো শক্ত। মহিলাটা ডাক দিয়ে বললেন, হে হযরতে রাবিয়া বসরি, আমি তো মনে করেছিলাম এটা খুব সুস্বাদু ছিল, কারণ আপনি প্রত্যেকটা রুটির টুকরা খাওয়ার সাথে সাথে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করছিলেন। এত শক্ত রুটি খেয়ে কেউ কি আল্লাহ শুকরিয়া আদায় করে, আপনি কেন করলেন? তখন রাবিয়া বসরি ডাক দিয়ে বললেন, আমার রিজিকের বন্টনকারী তো ওই আল্লাহ পাক ছিলেন। ওই আল্লাহ বন্টন করার সময় অন্তত আমার নামটা মনে রেখেছেন, সেজন্য আমি আমার মালিকের শুকরিয়া আদায় করেছি। এভাবে যখন কোনো বিষয়ে মানুষ শুকরিয়া আদায় করে, আল্লাহ ওই বান্দার উপর খুশি হন। আপনার আজকে টাকা পয়সা ধন দৌলতের অভাব আছে, আপনি অধৈর্য হইয়েন না, পেরেশান হইয়েন না। হাকিকতান আপনি সত্যের উপর অবিচল থাকার চেষ্টা করেন, মিথ্যাকে আমরা পরিহার করার চেষ্টা করি। দেখবেন ইনশাআল্লাহ মনে হবে দেওয়ালে পিঠ থেকে গেছে, যাওয়ার রাস্তা নাই। আল্লাহর কসম, আমি আল্লাহকে সাক্ষী করে বলছি, আপনি দেখবেন দেওয়ালের ভেতর থেকে আল্লাহ আপনার জন্য রাস্তা বের করে দিবেন। ক্ষমতা আছে না নাই? আওয়াজ দিয়ে আছে না নাই? আল্লাহ পাক আমাদের এই মজলিসকে কবুল করুন। আর একটু বড় করে বলেন। অনেকগুলা কথা বলার থাকলেও সময় সংক্ষিপ্ততার কারণে বলার সুযোগ হচ্ছে না। যারা এসেছেন বসেছেন, আমার ভাইদেরকে যারা সহযোগিতা করেছেন, আল্লাহ পাক তাদের প্রত্যেকের খেদমতকে কবুল করুন, আমিন। 1 মিনিট কথা বলবো, আপনার মন কি বলে সেটা আমাকে একটু জানাবেন। আমার বিশ্বাস থেকে বলছি, আমার যে অন্তরের বিশ্বাস, এতগুলি মানুষ রাতে 3টা বাজে বসে আছে, দুনিয়ার কোনো হুজুরকে খুশি করার জন্য নয়, দুনিয়ার কোনো আলেমকে খুশি করার জন্য নয়, দুনিয়ার কোনো কমিটিকে খুশি করার জন্য নয়। আমার বিশ্বাস এতগুলো মানুষ একমাত্র আল্লাহকে ভালোবেসে, রাসূলকে ভালোবেসে, হুসাইনের ভালোবাসা নিয়ে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ এবং রাসূল ছাড়া কোনো উদ্দেশ্য আছে? সেই জন্য আমার বিশ্বাস থেকে বলছি, এই মানুষগুলা যদি, এই যুবকগুলা যদি ওই ইয়াজিদ বাহিনীর সঙ্গে 61 হিজরিতে কারবালার জমিনে ইয়াজিদ বাহিনীর বিপক্ষে হুসাইনের পক্ষে দাঁড়ানোর সুযোগ হতো, আল্লাহর কসম আমি মনে করি, বিশ্বাস করি, এই মানুষগুলো হুসাইনের পক্ষে তলোয়ার নিয়ে 22,000 ইয়াজিদের বিপক্ষে দাঁড়িয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? সেই জজবা জবান নিয়ে মোহাব্বতের আওয়াজে 2টা হাত বুলন্দ করে সবাই একসাথে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শুহাদায়ে কারবালা, মুন্সিবাড়ি তরুণ সংঘ, বড় করে বলেন মারহাবা। আমার মনের ঘরে দো জাহানের বাদশা নবী রে, দো জাহানের বাদশা নবী,
বড় করে বলেন মারহাবা। আল্লাহ পাক আমাদের হাজরিকে কবুল করুক, আমিন। আপনারা দোয়া করবেন। মুন্সিবাড়ি তরুণ সঙ্গে যতগুলি ভাই আছে বেশিরভাগই যুবক, মুরব্বীদের দোয়া নিয়ে, পরামর্শ নিয়ে, সহযোগিতা নিয়ে, প্রবাসী ভাইদের সহযোগিতায় তারা আপনাদের এই বাগানটা উপহার দিয়েছে, সাজিয়েছে। অষ্টমতম হয়েছে এবার, আগামীবার যেন নবমতম তারা আরো জাঁকজমকপূর্ণভাবে করতে পারে। আপনাদের দোয়া চাই। আমার এই ভাইদের জন্য আপনাদের সকলের মহব্বতের সহযোগিতা সব সময়ের জন্য চাই। আল্লাহ কবুল করুক, আমিন। আমি বারিয়া দরবার শরীফ থেকে আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই, আপনাদেরই বন্ধু সৈয়দ মোহাম্মদ সঈদুল বারী আপনাদের খেদমতে দোয়ার জন্য এসেছি। আপনারা দোয়া করবেন সুন্নিয়তের ময়দানে আল্লাহ পাক নিরহংকার নিরলসভাবে সুস্থতার সহিত খেদমত করে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। সময়ের সংক্ষিপ্ততার কারণে অল্প সময়ে অগোছালো বক্তব্য রেখেছি। আল্লাহ পাক যেন সামনে সময় দিয়ে করার উসিলা করেন, সুযোগ দেন, তৌফিক দেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া নবী সাল্লাল্লাহু اللهم آمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين। رب العالمين মুন্সিবাড়ি তরুণ সংঘের উদ্যোগে এলাকাবাসী সহ প্রবাসী সহ সকলের সার্বিক মহব্বত সহযোগিতার বদৌলতে আজকের অষ্টমতম আজিমুশান শুহাদায়ে কারবালার এই মাহফিল তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। শুরু থেকে শেষ পর্যন্ত এই মাহফিলের মধ্যে যা কিছু ইন্তজাম হয়েছে, আদায় হয়েছে, আল্লাহ কোরআন সুন্নাহ থেকে আলোচনা হয়েছে, সকল কিছু তোমার শাহী দরবারে কবুল করে আমাদের প্রত্যেকের পক্ষ থেকে হাদিয়াতান তোফাতান সোনার মদিনায় কামলি ওয়ালা রাহমাত ওয়ালা নূর নবীজির নূরানি দরবারে পাকে পৌঁছায়া দাও। খাস করে শহনশাহ গলায়ত হাজত রওয়া মুশকিল কুশা হযরত মাওলা আলী শরফ খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরানি রোজে পাকে পৌঁছায়া দাও। খাতুন জান্নাত মা ফাতিমা তুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নূরানি দরবারে পৌঁছায়া দাও। রাসূল পাকের কলিজার টুকরা নাতি খাতুন জান্নাতের জানের জান নয়নের মনি হযরত মাওলা ইমামে হাসান হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নূরানি দরবারে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত নবী রাসূল সিদ্দিক শুহাদা সাহাবায়ে কেরাম তাবেঈন তাবে তাবেঈন খাস করে হযরত ইমামে হুসাইনের কদম মোবারক ধরে কারবালার জমিনের মধ্যে আমরা উম্মতে মুহাম্মাদের নাজাতের জন্য যারা নিজের জান মোবারক কুরবান করে দিয়েছেন সমস্ত শুহাদায়ে কারবালার নূরানি দরবারে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন খাস করে আল্লাহ সমস্ত আউলিয়া کرام বিশেষ করে মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী পীর নাসানি গৌসে সমদানি পীর মীর শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী হুজুর সৈয়দিনা ख्वाजा मुईनुल मिल्लत वद्दीन हजरत ख्वाजा गरीब नवाज अजमेर दरबारे पहुंचाया दाओ। रब्बुल आलमीन बांग्लार जमीने हुजूर सैयदिना गौसुल आजम मइज भंडारी हजरत बाबा भंडारी नूरानी दरबारे पहुंचाया दाओ। रब्बुल आलमीन शहनशाह श्रीकोट कुतुबुल औलिया बानिए जामिया हुजूर सैयदिना सैयद अहमद शाह श्रीकोटी रहमतुल्लाह दरबारे पहुंचाया दाओ। अल्लाह खास करे बानिया जश्न जुलूस बानिया गौसिया कमेटी हुजूर गौसे ज़मान हुजूर अल्लामा तैयब हुजूर किबला आलम दरबारे पहुंचाया दाओ। आय अल्लाह खास करे बारिया दरबार शरीफ राना हजरत नाइब गौसुल वरा हुजूर सैयदिना शाहजी बारी दादन किबला आलम दरबारे पहुंचाया दाओ। अल्लाह विशेष करे मौला हजरत सनाउल्लाह शाह रहमतुल्लाह अलैह नूरानी दरबारे पहुंचाया दाओ। आय अल्लाह मुहूर्ते गभीर राते जुमार राते যারা আমরা তোমার বান্দারা বান্দিনীরা যে যেখান থেকে হাত তুলেছে আল্লাহ জানি না আজকে কে মা হারা হয়ে হাত বাড়িয়েছে আল্লাহ রব্বুল আলামিন জানি না আজকে কে বাবা হারা হয়ে হাত তুলেছে আল্লাহ
জানি না কার মা পুকুর পাড়ে ঘুমিয়ে আছে আল্লাহ, জানি না কার বাবা মসজিদের পাশে কবরস্থানে শুয়ে আছে মাওলা। আল্লাহ প্রত্যেক সন্তানরা তোমার কুদরতের দরবারে হাত বাড়িয়েছে আল্লাহ। আল্লাহ তোমার নবীজির সাদকায় হুসাইন ইবনে আলীর মাহফিলের উসিলায় প্রত্যেকের মা বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন তোমার নবী ঘোষণা দিয়েছেন, সন্তান যদি মা বাবার জন্য দুই হাত তুলে দেয়, চোখের পানি গুলো ছেড়ে দেয়, সন্তানের চোখের পানি নাকের ডগা পার হওয়ার আগে আগে আমার আল্লাহ পাক তার মা বাবার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহ আজকে মা হারা, বাবা হারা, আত্মীয় স্বজন, ভাই বোন, পাড়া প্রতিবেশী হারা আত্মীয়রা হাত বাড়িয়েছে আল্লাহ। প্রত্যেকের দুই হাতের সাদকায় সমস্ত আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, উস্তাদ মুরব্বী সহ প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বিছানা বানায়া দাও। রব্বুল আলামিন হাস করে আয় আল্লাহ, এই মুহূর্তে মাইকের আওয়াজ ডানে বাঁয়ে সামনে পিঠে যতগুলো কবরস্থানে যাচ্ছে আল্লাহ, প্রত্যেক কবরস্থান গুলোকে তুমি জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা হিসেবে কবুল করে নাও আল্লাহ। আজকের শায়ের আহলে সুন্নাত মহিউদ্দিন তানবীর তার ছোট বোন ইন্তেকাল করেছে আল্লাহ, তার কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন হাস করে আমরা যারা হাত বাড়িয়েছি মাওলা, গুনার উপরে গুনাহ করেছি, সাগরের পানির পরিমাণ গুনাহ করেছি মাওলা। আল্লাহ আমি ছেলে গুনাহ করেছি, বাবা জানে না, মেয়ে গুনাহ করেছে, তার মা জানে না। আল্লাহ তুমি তো সব কিছু জানো মাওলা। প্রত্যেকের অতীত জীবনের সমস্ত কবিরা সগীরা প্রকাশ্য প্রকাশ্য সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন যারা যারা হাত তুলেছেন আল্লাহ, মা বোনেরা হাত তুলেছেন, মুরব্বী বাবারা হাত বাড়িয়েছেন, যুবক মায়েরা হাত তুলেছেন আল্লাহ, জানি না কার শরীরের মধ্যে কোন অসুস্থতা বাসা বেঁধেছে আল্লাহ, তোমার রহমতের মেডিসিন দিয়ে যারা অসুস্থ আছে আল্লাহ তাদেরকে শিফা দান করে দাও আল্লাহ। প্রত্যেকের হায়াতের মধ্যে তুমি কোটি কোটি বরকত দান করে দাও রব্বুল আলামিন। অনেকের মা অসুস্থ, অনেকের বাবা অসুস্থ আল্লাহ, সন্তানের দুয়ার বদৌলতে এই মাহফিলের সাদকায় প্রত্যেকের মা বাবার শারীরিক সুস্থতার মাধ্যমে সবাইকে তুমি হায়াতে তাইয়্যিবা দান করে দাও আল্লাহ। বিশেষ করে যারা হাত বাড়িয়েছে আল্লাহ, যারা ব্যবসা করে, যারা চাকরি করে, প্রত্যেকের রুজি রোজগারের মধ্যে বরকত দান করে দাও আয় আল্লাহ। যারা লেখাপড়া করেন ছাত্র ভাই বোনেরা হাত বাড়িয়েছেন, প্রত্যেকের ইলম কালামের মধ্যে বরকত দান করে দাও। বিশেষ করে যাদের এসএসসি আলিম পরীক্ষা চলতেছে আল্লাহ, ভাই বোনদেরকে তুমি সুন্দর এবং ভালো রেজাল্ট করার মতো ইলম জ্ঞান যোগ্যতা তৌফিক দান করে দাও আল্লাহ। তাদের রেজাল্টের মাধ্যমে মা বাবার মুখ উজ্জ্বল করতে পারে মতো তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। হাস করে অনেক যুবক ভাইরা বেকার অবস্থায় আছে, আমার যুবক ভাইদের বেকারত্ব দূর করে দাও। হাস করে অনেকে কর্জের মধ্যে ডুবে আছে আল্লাহ, আমার ওই ভাইদের কর্জ থেকে তুমি মুক্ত করে দাও রব্বুল আলামিন। বাংলার জমিনে বিশেষ করে বারোয়ার চট্টগ্রামের জমিনে বন্যার কারণে অনেক জায়গা আল্লাহ মানুষের ঘর বাড়ি ধসে পড়েছে, মানুষ বিপদগ্রস্ত হয়েছে আল্লাহ। ওই মানুষদেরকে তুমি তাড়াতাড়ি সুন্দর বাসস্থানের একটা গায়বী মদদ সাহায্যের মাধ্যমে ওসিলা করে দাও রব্বুল আলামিন। হাস করে আজকের মাহফিল সাজানোর জন্য যারা যেভাবে শরীক শামিল হয়েছে প্রত্যেকের রুজি রোজগারের মধ্যে কোটি কোটি বরকত দান করে দাও আল্লাহ। আগামী বছর ৯ম মাহফিল মুন্সিবাড়ি তরুণ সংঘের ভাইরা যেন সাজাতে পারে তোমার গায়েব থেকে, আগামী বছরের জন্য তুমি আমার ভাইদেরকে সেই তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। মুন্সিবাড়ির ঘরে ঘরে তোমার রহমত দান করে দাও আল্লাহ। বিশেষ করে যুবকরা যেন ইউনিটির মাধ্যমে এক জায়গার মধ্যে থেকে
আল্লাহর কোরআন এবং হাদিসের এই বাগানটা সব সময় সাজাতে পারে, তাদের পরবর্তীতে তাদের ছোট ছোট ভাইরা যেন সাজাতে পারে। আল্লাহ সেই তৌফিক আবাদ দান করে দাও রব্বুল আলামিন। জানি না আজকে কে কোন আশা নিয়ে তোমার সেই দরবারে হাত তুলে আল্লাহ, জানি না তোমার কোন বান্দা কোন নারী পুরুষ কার মনের ভেতরে কোন আশা বাসা বেঁধেছে আল্লাহ। আজকের মাহফিলের সাদকায় প্রত্যেকের মনের আশাগুলা তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ, দুইটা খালি হাত যারা বাড়িয়েছেন, এই দুইটা খালি হাতকে তোমার রহমত দিয়ে, তুমি নিয়ামত দিয়ে, বরকত দিয়ে ভরপুর করে দাও। বিশেষ করে আল্লাহ অনেক মা বোনেরা এসেছেন, দূর দূরান্ত থেকে এসেছেন, এলাকাবাসীর মা বোনেরা হাত তুলেছেন। আল্লাহ প্রত্যেকের দুইটা হাতকে তুমি কবুল করে নাও। আমার মা বোনদের মনের আশাগুলা পূরণ করে দাও। মা বোনদেরকে খাতুনে জান্নাত মা ফাতেমাতুর জাহরার জিন্দেগি দান করে দাও রব্বুল আলামিন। যারা স্বামী স্ত্রী হাত তুলেছে আল্লাহ, স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত পয়দা করে দাও। বিশেষ করে আল্লাহ তোমার দরবারে একটাই ফরিয়াদ, আল্লাহ যাদের ঘরে ছেলে মেয়ে আছে তাদের সন্তানগুলোকে নেককার, পরহেজগার, দিনদার, আমলদার হিসেবে কবুল করে নাও। আমরা যুবকদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে দাও। আমরা যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজি বানাইয়া দাও আল্লাহ। একদিকে তোমার রহমতের আশায় হাত তুলেছি, প্রত্যেকজন মানুষের মনের ভেতরে একটা আশা আছে, ছোট থেকে বড়, নারী থেকে পুরুষ, সবার মনে একটাই আশা। আল্লাহ জীবনে একবার হলেও খানায়ে কাবার চত্বরে গিয়ে ওই কালো চাদর মাখা তোমার ঘর খানায়ে কাবার 7টা চক্কর দিয়ে তাওয়াফ করার তৌফিক দান করে দাও। আল্লাহ, যে নবীর কারণে রাতের 3টা পার হয়ে যায়, নবী নবী করে আশিকরা পাগলামি করেছে, নবীর মহব্বতে চোখের পানি ছেড়ে কেঁদেছে, জীবনে একবার হলেও ওই দয়াল নবীর দরবারে গিয়ে সবুজ গম্বুজ শরীফ দেখে দেখে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ, আমার কমিটির ভাইদেরকে কবুল করে নাও। আল্লাহ, কমিটির ভাইদেরকে কবুল করে নাও। কমিটির ভাইরা যেন একত্রিত হয়ে প্রতি বছর এই বাগানটা সাজাতে পারে তৌফিক দান করে দাও। কমিটির ভাইদের রুজি রোজগারে বরকত দান করে দাও। কমিটির ভাইদের মা বাবার মনের আশাগুলো পূরণ করে দাও। কমিটির ভাইদেরকে দুনিয়া আখিরাতে হুসাইনের কাফেলার সৈনিক হিসেবে কবুল করে নাও। আল্লাহ, একদিকে আজরাইল আসবে জান নেওয়ার জন্য, অন্যদিকে শয়তানের আগমন হবে ঈমান নষ্ট করার জন্য। ওই কঠিন সময়ে আপন আপন পীর মুর্শিদের কলব মোবারকের ফয়জা বরকত প্রত্যেকের অন্তরে জারি করে দিয়ে দয়াল নবীজির নূর, নবীজির কামলে ওয়ালা নূর, নবীজির নূরানি চেহারা মুবারক দেখে দেখে সকলের জবানে ঈমানি কণ্ঠে জারি করায় দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।